রূপালীকে স্কুলের বদনামের হাত থেকে বাঁচালো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে হলে চ্যানেলটি এখন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মেঘনাথ চলে গেছে, মেঘনাথের বাবার সাথে দেখা করছে। মেঘনাথের বাবাকে বলছে, বাবা আমি সুযোগ খুঁজছি কিন্তু কিছুই করতে পারছি না। মেঘনাথের বাবা বলছে, তুমি আমার ছেলে হয়ে বাবার প্রতিশোধ নিতে চাও? এরকম ছেলে পাওয়ার ভাগ্যের ব্যাপার। ভগবান আমাকে একটাই করুণা করেছে, তোমার মতন একটা ছেলে দিয়েছে। তোমাকে আরো শক্ত হতে হবে। যুদ্ধে হার জিত সবই আছে, কখনো হার আছে কখনো জিত আছে। সঞ্জিত জি চ্যাটার্জি পুরো বংশ আমাকে এতদিন ছোট করে এসেছে। যাকে এসব কথা বাদ দাও, ও পরিবারের সবচেয়ে বড় শত্রুকে। মেঘনাথ বলছে, গঙ্গায় ও পরিবারের ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যদি ও বাড়ির থেকে গঙ্গাকে সরানো যায় তাহলে অর্জুন মুখার্জিকে আঁকড়ে মুঠে আনা যাবে। অর্জুনকে কবজা করে বদনাম করতে পারলে সঞ্জীব চ্যাটার্জি শেষ। তার আগে গঙ্গা সৈনিকদেরকে আগে সরাতে হবে। বাবা, এবার আমার মেন টার্গেট হলো সঞ্জীব চ্যাটার্জি মেয়ে রূপালী। এদিকে ঘরে বসে বসে অর্জুন মোহনা কথাগুলো ভাবছে আর মাথার যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে আর বামটা খুঁজছে ঘরে, কিন্তু কোথাও বামটা খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময় গঙ্গা সেখানে চলে আসে। গঙ্গা এসে দেখতে পায় অর্জুন বামটা খুঁজছে, তাই গঙ্গা বাম খুঁজতে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে অহনা মেঘনাথকে ফোন করে বলছে, গেমটা তো আমাদের হাতের বাইরে চলে গেল। আমি জানি আমাকে আর অর্জুন কোনোদিন বিশ্বাস করবে না। বলো, আমিও জানি তুমি আমার জন্য অনেক কথা শুনেছো। এভাবে কি গঙ্গার হাতে পুরো গেমটা দিয়ে দিব? আমরা কি আর কিছু করতে পারবো না? মেঘনাথ অহনাকে বলছে, আস্তে আস্তে। এই নাকি তুমি পোস্টম্যান? খেলার অনেক দিক থাকে, হার জিত। অহনা, এই মুহূর্তে আমরা কোণঠাসা, পরের মুহূর্তে আমরা নাও থাকতে পারি। অহনা বলছে, আমি কোনো সময় ভাবতে পারিনি গঙ্গা এসে এরকম হাসতে এসে আমাকে বোকা বানাবে। সত্যি সত্যি ভেবেছিলাম হয়তো আর মাথা ঠিক নেই, সত্যি সত্যি আমার মাথা কোপটা ও বসিয়ে দেবে। মেঘনাথ দা, বলো না এখন কি করা যাবে? আমি ভাবছিলাম। মেঘনাথ থামিয়ে বলছে, না না, তুমি আর কিচ্ছু ভাববে না। তুমি আর কিচ্ছু ভাববে না, এবার থেকে যা ভাবনা আমি ভাববো। এখন আপাতত বাড়িতে শান্ত মেয়ে হয়ে চুপচাপ বসে থাকবে, আর আমি এখানে একটা একটা করে ঘুঁটি সাজাবো। আমি এখন গঙ্গা সাপোর্টারদের একটা একটা করে বাড়ি থেকে সরাবো। ওই সৈন্য সামন্ত না থাকলে রাজা লড়বে কি করে? অনা মেঘনাথকে বলছে, তুমি কি বলছো আমি বুঝতেই পারছি না। মেঘনাথ তখন বলছে, আমি পরে তোমাকে সবটা বুঝিয়ে দেব। তুমি এখন গঙ্গা আর অর্জুনের বিষয়ে নাক গলিও না। এই বলে মেঘনাথ ফোনটা রেখে দেয়। অনা ফোনটা রেখে বলছে, মেঘনাথ, গলাটা একটু অস্বাভাবিক লাগলো। ও বাড়ি সব ঠিক আছে তো? অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো রূপালী ঘরে চলে গেছে। রূপালী গঙ্গাকে বলছে, কি হয়েছে গঙ্গা, তুমি এত রাতে ঘরে? গঙ্গা তখন রূপালীকে বলছে, দিদি ভাই জানো তো স্যারের মাথাটা ধরেছে, তাই তোমার মাথায় লাগানো বাম আছে? রূপালী তো এবার গঙ্গাকে বামটা দিয়ে দেয়। রূপালী মজা করে বলছে, স্যারের মাথায় নিজের হাতে বামটা লাগিয়ে দিবে। গঙ্গা তো লজ্জায় ওখান থেকে ছুটে চলে আসে। গঙ্গা বামটা এনে অর্জুনকে বলছে, স্যার আপনার জন্য বামটা এনেছি। অর্জুন গঙ্গাকে বলছে, আমি তো বললাম তোমাকে এসবের দরকার নেই। তুমি না সত্যি আছে, একটা কাজ করো, মলমটা টেবিলে রেখে দাও। গঙ্গা সরাসরি অর্জুনকে বলছে, না না স্যার, টেবিলে রেখে দিলে হবে না। অর্জুন তখন গঙ্গাকে বলে, কেন রাখা যাবে না কেন? গঙ্গা তো রূপালীর কথাগুলো মনে পড়ছে। রূপালী বলেছিল রেখে দিলে হবে না, মলমটা ওর মাথায় লাগিয়ে দিতে হবে। গঙ্গা অর্জুনকে বলছে, স্যার যার নিজের মাথা ধরেছে সে কি নিজের মাথা নিজে মালিশ করতে পারে নাকি? স্যার আমি বলছিলাম, আমি যদি আপনাকে বামটা দিয়ে আপনার মাথায় মালিশ করে দিই তাহলে কিন্তু আপনি আরাম পাবেন স্যার। অর্জুন তো গঙ্গা কথা রাজি হয় না, বলছে, বেশি কথা বলো না, তুমি বামটা রেখে যাও। গঙ্গা অর্জুনকে তাতাচ্ছে আর বলছে, স্যার জানি আপনি আমাকে ভয় পান। অর্জুন বলছে, কিসের ভয়? গঙ্গা তখন বলছে, আপনি ভাবছেন গঙ্গা যদি আপনাকে বেশি করে ভালোবেসে ফেলে? জানি আপনি এটারই ভয় পাচ্ছেন, শুধু শুধু ভয় পাবেন না স্যার। গঙ্গা নিজেকে সামলে নিয়েছে। আমার পায়ে যখন চোট লেগেছিল, আমার পায়ে তখন তো আপনি চেক দিয়ে দিচ্ছিলেন, আমার পায়ে ধরে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। এখন আপনার মাথাটা ব্যথা করছে, তাই গঙ্গা দেখাশোনা করবে। বাস এতটুকুই। গঙ্গা বলছে, দেব লাগিয়ে। অর্জুন কি করবে? গঙ্গা তো জোর করছে। অর্জুন গঙ্গাকে বলছে, না বললে তো তুমি শুনবে না, দাও তাহলে লাগিয়ে। গঙ্গা তো এবার বেশ সুন্দর করে অর্জুনের মাথায় মালিশ করে দিচ্ছে। অর্জুন মনে মনে বলছে, আমাকে গঙ্গাকে এত কাছে আসা দেওয়াটা উচিত হচ্ছে না।
এই মেয়েটাকে ভালোবাসার বদলে ভালোবাসা ফিরিয়ে দিতে পারবো না। গঙ্গা তো এবার অর্জুনের মাথাটা এত ভালো করে মালিশ করে দিচ্ছে, এই যে অর্জুন তো ঘুমিয়ে পড়ছে বারবার। এদিকে গঙ্গা মনে মনে বলছে, সাবধান গঙ্গা, তুই অর্জুন স্যারের সেবা করছিস। তুই শুধু স্যারের এখন নাচ, তুই মানুষটাকে লজ্জায় ফেলিস না। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো গঙ্গাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই মেঘনাথ দেখতে পায় গঙ্গা অর্জুনের মাথায় মালিশ করে দিচ্ছে। মেঘনা সেটা দেখে রেগে লাল হয়ে যাচ্ছে। দূর থেকে মনে মনে বলছে, কালকে একটা বড় ধামাকা করতে হবে, না হলে গঙ্গা আর অর্জুন কাছাকাছি চলে আসছে। এদেরকে কিছুতেই মিলতে দেওয়া যাবে না। একে একে চ্যাটার্জি বাড়িতে বোমা ফাটবে, বোমা। তারপরের দিন সকাল হয়ে যায়। পিয়ালি আর রূপালী মা মিলে রান্নাঘরে রান্না করছে, জল খাবার বানাচ্ছে সকলের জন্য। ঠিক তখনই সেখানে গঙ্গা চলে আসে। গঙ্গা পিয়ালিকে বলছে, পিয়ালি দি, আমি একটু বেরোচ্ছি, সাঁতারের প্র্যাকটিসে যাব। তখনই রূপালীর মা গঙ্গাকে বলছে, গঙ্গা শোন না, রূপালী তুই স্কুলে যাবে, তুই যদি ওর খাবারটা নিয়ে যাস একটু ভালো হবে। পিয়ালি তখন বলছে, দিদি ভাই সকাল সকাল না খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, তুই ঠিক তার মতন দিদিভাই খাবারটা দিয়ে আসবি। গঙ্গা তখন বলে, হ্যাঁ আমাকে খাবারটা দাও না, আমি ঠিক সময় মতন খাবারটা দিয়ে আসবো। তখনই সেখানে রূপালী চলে আসে। রূপালী এসে গঙ্গাকে সাইডে টেনে নিয়ে বলছে, গঙ্গা কালকে রাতে বামটা মালিশ করে দিয়েছিলে দাদাকে ঠিক মতন? গঙ্গা তো একটু মিষ্টি হেসে বলছে, হ্যাঁ। উপর দিকে তো অর্জুন তাদের কথাগুলো শুনছিল। অর্জুন মনে মনে বলছে, ব্যাপারটা একদম ঠিক হচ্ছে না। ভাই বোনেরা আমার এই ব্যাপারটা কোনোদিনও বুঝতে পারবে না, আর কোনোদিন জানতে পারবে না। আমি আমার মায়ের চিঠিটা কাউকে জানাতে পারবো না। আমার পক্ষে গঙ্গাকে কোনোদিন ভালোবাসা সম্ভব হবে না। গঙ্গাকে কোনোদিন আমি ভালোবাসতে পারবো না ঠিকই, আর গঙ্গার ভালোবাসা কোনোদিন আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। গঙ্গা আমাকে সারা জীবন ভালোবেসেই যাবে, এটা যেন ভুল হচ্ছে। পিয়ালি এসে রূপালীর খাবারটা গঙ্গার হাতে তুলে দেয়। সকলে তো মিসকি মিসকি হাসছে। তখন গঙ্গা দেখতে পায় অর্জুন দাঁড়িয়ে আছে। গঙ্গা তো অর্জুনের চোখে চোখ পড়তে সেখান থেকে পালিয়ে যায়। বোনেরা গিয়ে অর্জুনের সাথে এরকি মারছে, দাদা ভাই তোর কি আজকে মাথাটা ঝরঝরে লাগছে? অর্জুন তো খুব সিরিয়াস। লালিকে বলছে, এর কি হচ্ছে এখানে, ভাগ এখান থেকে তোরা। লালি তো ওখান থেকে পাই পাই করে দৌড় মারে। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো চলে গেছে রূপালী স্কুলে। গঙ্গা তো একটা গার্ডকে জিজ্ঞাসা করছে, আমি রূপালী ম্যাডামের জন্য খাবার নিয়ে এসেছি। গার্ড তো গঙ্গাকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে রূপালী খুব কাজে ব্যস্ত। গার্ডটা ভিতরে ঢুকে বলছে, রূপালী ম্যাডাম আপনার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, লোক এসেছে। রূপালী বলছে, কে এসেছে? তখনই এবার গঙ্গা ভিতরে এসে বলছে, ভিতরে আসবো? রূপালী তো গঙ্গাকে দেখেই খুশি হয়ে যায়। গঙ্গাকে টেনে নিয়ে এসে ভিতরে বসায়। রূপালী গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি এত দূর থেকে এখানে এলে, নিশ্চয়ই মা পাঠিয়েছে। গঙ্গা এবার রূপালীকে বলছে, যেটি জানো খুব চিন্তা করছিল, তুমি আগে খেয়ে নাও না, তারপর নয় কাজ হবে। রূপালী গঙ্গাকে বলছে, না না গঙ্গা, আমার একদম খাবার সময় নেই। রূপালী সকল টিচারদের সঙ্গে আলাপ করিয়ে দেয়। রূপালী গঙ্গাকে বলছে, এখানে যত লোকজন দেখছো সব বিক্রম টিচার। গঙ্গা রূপালীকে বলছে, হ্যাঁ দিদিভাই আমি দেখছি, এরা কত বড় বড় স্যার ম্যাডাম, জানো তো তোমাদের স্কুলটা কত বড়। গঙ্গা রূপালী হাতে খাবারটা তুলে দেয়, বলে তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, তার হাতে কাজ করো। এখানে আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মেঘনাথ কি রূপালী ক্ষতি করতে পারবে গঙ্গা থাকতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।